হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা শুরু করছিলাম কম্পিউটার বেসিক ট্রেনিংটা। আমরা বেসিক কিছু টুলসের পরিচয় গত ভিডিওতে আলোচনা করছিলাম। তো এই আজকের একটা একদম সিম্পল একটা ভিডিও দেখাবো, যেটা কিবোর্ডের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এরপর আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে চলে যাব। কেমন? তা আমরা যে বিষয়টা প্রথমে আমি আপনাদের দেখাবো সেটা হলো, দেখেন কিবোর্ডের মধ্যে চারটা কি থাকে এরকম। দেখেন এখানে চিহ্ন দিয়ে রাখছি আমি, এই যে নিচে, উপরের দিকে, ডান দিকে, বাম দিকে। হ্যাঁ, এগুলো হলো অ্যারো বলে, অ্যারো। হ্যাঁ, তো টপ অ্যারো যেটা উপরের দিকে, এবং বটম অ্যারো যেটা নিচের দিকে যায়, রাইট অ্যারো যেটা ডান দিকে যায়, আর লেফট অ্যারো যেটা বাম দিকে যায়। এটা সহজ, সবাই বুঝতেন। এখানে লেখা আছে, একটু পড়ে নিতে পারেন, বিস্তারিত আর আমি পড়লাম না। যেহেতু উপরের দিকে যে অ্যারোটা, সেটা চাপ দিলে উপরের দিকে যাবে আপনার কার্সরটা, আর নিচের দিকে চাপ দিলে নিচের দিকে যাবে আপনার কার্সরটা, আর রাইট দিকে চাপ দিলে, রাইটের দিকে যে অ্যারোটা আছে এটা চাপ দিলে ডান দিকে যাবে, এটা বাম দিকে যাবে। সবাই বুঝতে পারছেন আশা করছি। এরপর দেখতে পাচ্ছেন ট্যাব কি। ট্যাব হলো আপনার কিবোর্ডের বাম পাশে থাকে, বাম দিকে থাকে। যদি আমি কিবোর্ড থেকে দেখাই, সেটাও এখানে একটা কিবোর্ড থেকে দেখাই, যদি ট্যাব এইখানে ট্যাবটা থাকে। কেমন? ট্যাব বাটন কিবোর্ডের বাম পাশে থাকে। ট্যাবের কাজ হলো কার্সর যেখানে থাকবে, ট্যাব চাপ দিলে হাফ ইঞ্চি সামনের দিকে যাবে আর কি। ঠিক আছে, বোঝা গেছে? হাফ ইঞ্চি ফাঁকা হবে আর কি, এরকম। তো যদি লেখার আগে কার্সরটা থাকে, তো লেখা সহ হাফ ইঞ্চি ফাঁকা হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল আমি যদি আপনাকে ট্যাবের কাজটা দেখাই, তাহলে দেখেন আবার এখানে থেকে বুঝবেন। এই যে ট্যাব, আমি ট্যাবে চাপ দিলাম, দেখেন দূরে চলে যাচ্ছে, দেখছেন? আবার এখানে লেখা দিয়ে বুঝবেন না কতটুকু ফাঁকা হইলো। যদি আমি এখান থেকে দেখাই, দেখেন ট্যাবে চাপ দিলাম, ওই যে হাফ ইঞ্চি দূরে চলে গেল। ঠিক আছে, এই হলো ট্যাবের মূলত ট্যাব বাটনের কাজ। এটা হলো স্পেস বার। স্পেস বার অবশ্যই সবাই জানেন যে কিবোর্ডের মাঝখানে থাকে। মাঝখানে আমি যদি দেখাই, সেটা হলো, এটার নাম হলো স্পেস বার। স্পেস বার হলো আমরা লেখার মধ্যে যখন ফাঁকা দিতে চাই, বা লেখার মধ্যে কোনো শব্দ লেখা হয়ে গেলে, যেমন কার্পেট, এই একটা শব্দ শেষ, আমি লিখবো এখানে, এই একটা শেষ, এই যে শেষ করার পর একটা ফাঁকা দেই, এটাই হলো স্পেস বারের কাজ। ঠিক আছে, কাজ অবশ্যই বুঝতে পারছেন। তো এইটার নাম হলো স্পেস বার, এবং আপনার এখানে বিস্তারিত লেখাও পড়ে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে স্পেস বারের মূলত কাজ কি। এরপর আসলে দেখেন ইন্টার কি নামে একটা অপশন আছে। ইন্টার কিটা হলো কিবোর্ডের, আপনার কিবোর্ড যদি ধরেন, তাহলে ইন্টার কিটা মূলত এখানে থাকে। কেমন? এই হলো ইন্টার কি। ইন্টার কি মূলত, ইন্টার কির কাজ হলো একটা কিছুর সমাপ্তি বা ইয়েস বাটন যেটা হলো, এইটার নাম হলো ইন্টারের কাজ করে। তবে এখানে যে ডিসক্রিপশনটা, সেটা হলো বর্তমান কার্সরটা যেখানে থাকবে, ইন্টার কি চাপ দিলে তার এক লাইন নিচে চলে আসবে। ঠিক আছে, আসলে সেটাই কাজ করে, যখন কার্সর থাকার থেকে এক লাইন নিচে চলে আসে ইন্টার কি চাপ দিলে। ব্যাক স্পেস কিবোর্ডের ডান দিকে উপরের দিকে থাকে। ব্যাক স্পেস কথার মাঝেই বুঝতে পারতেছেন, ব্যাকে যাবে। স্পেসে চাপ দিলে কি ব্যাকে যাবে। আপনি লিখতেছেন এখান থেকে একটু ব্যাকে যাওয়ার কথা, একটু পিছন দিকে যাইতে চাচ্ছেন, তাহলে ব্যাক স্পেসের কাজ। তো আমরা এখানে বুঝলাম যে ট্যাব, স্পেস বার এবং ইন্টার কি এবং ব্যাক স্পেসের কাজ দেখলাম, এবং এরোর চারদিকে চারটে এরোর কাজ মোটামুটি বুঝলাম। ঠিক আছে, এরপরের স্টেপে আমরা যাব। দেখবেন কিবোর্ডের মধ্যে আপনার ডান দিকে যখন যাবেন, হোম মেনু একটা বলে, হোম, এখানে চারটা কি থাকে, 4-5টা কি আছে। তা প্রথম একটা কি আছে, দেখেন ডান দিকে ডিলেট নামে কোনো লেখা, যদি লেখার যে একটা লাইন লিখলেন, ডিলেটে চাপ দিলে ডান দিকের সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। কেমন? বাম দিকের ব্যাক স্পেসে বাম দিকে ডিলিট হয়, আর ডান দিকের অক্ষরগুলো, লেটারগুলো ডিলেট চাপলে মুছে যায়। তা যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই, আপনি যদি দেখতে চান, তাহলে যারা একদম নতুন তারা বুঝবেন। দেখেন এখানে কার্সরটা আছে আমার, আমি যদি ব্যাক স্পেস দিই, ব্যাকে যাচ্ছে, ব্যাকেরগুলো মুছে যাচ্ছে। ঠিক আছে, এটা ব্যাক স্পেস দিলাম। এবার ডিলেট চাপতেছি, দেখেন ডিলেট চাপলে দেখেন এই যে ডিলেট সামনের দিকে মুছে যাচ্ছে। বোঝা গেছে দুইটার কাজ? আশা করি বুঝতে পারছেন। হোম বাটনের কাজ হলো, আপনার কার্সরটা যেখানে থাকবে, হোমে চাপ দিলে ওই লাইনের প্রথম দিকে চলে যাবে, এবং এন্ডের কাজ হলো যে লাইনে আপনার কার্সরটা আছে যেখানে, তো ওই লাইনের শেষের দিকে চলে যাবে। বুঝতে পারছেন? পেজ আপ, পেজের শুরুর দিকে যাবে, উপরের দিকে। পেজ ডাউন, পেজের নিচের দিকে যাবে। এখানে ডিসক্রিপশন লেখা আছে, দেখেন
এই কিতে চাপ দিলে কার্সর বর্তমান লাইন থেকে পেজের উপর লাইনে চলে যাবে, আর পেজ ডাউনে চাপ দিলে পেজের নিচের লাইনে চলে আসবে। বুঝাইতে পারলাম আশা করি। পরের স্টেপে আমরা যেটা দেখব সেটা হলো আপনার টাইপিং স্পিড। যে টাইপ স্পিডের কথা বলছি, যে কম্পিউটার শিখলে অবশ্যই টাইপ স্পিডটা দরকার এবং টাইপের স্পিডটা খুবই দরকার। টাইপ স্পিড না হলে কম্পিউটার কিছুই শেখেন নাই, এটাই হলো মূল বিষয় যারা কম্পিউটার কাজ করি আমরা। তো প্রথমে যে বিষয়টা হলো সেটা হলো আপনাকে হাতটা বসাইতে হবে। তো এই যে লাইনটা দেখা যায় এটা হলো কিবোর্ডের মাঝখানের একটা লাইন, আপনি কিবোর্ড দেখলে বুঝতে পারবেন, একটু দেখে নেবেন। এই এখানে আপনার বাম হাতে এই 5টা লেটার থাকবে, ডান হাতে এই 5টা লেটার থাকবে, ঠিক আছে। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন। এখানে ডান হাতে বাম হাতে 5টা লেটার বসাবেন, ডান হাতে 5টা লেটার বসাবেন, বসাবার পরে এই লেখাগুলো একটু টাইপ করবেন, ঠিক আছে। এই লেখাগুলো টাইপ করবেন, টাইপ করার পর দেখবেন মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয়ে যাওয়ার পরে এরপরে আবার অন্য রোতে কাজ করবেন, কেমন নিচের রোতে কাজ করবেন। তো প্রথমে একটা মুখস্থ করবেন, যেমন না দেখে টাইপ করার মতো, যে এখানে হাত রাখার পরে না দেখে টাইপ করবেন, কিবোর্ডের দিকে না তাকাই টাইপ করবেন, তাহলে আস্তে আস্তে দেখবেন যে আপনার হাতটা চালু হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা বলা আছে ক্যাপস লক নামে একটা বাটন আছে কিবোর্ডের, আমি ওখানে উপরে আলাপ করি নি। ক্যাপস লক যদি চাপ দেন তাহলে একটা ডান দিকে একটা বাতি জ্বলবে, এর মানে হলো সব লেখাগুলো বড় হাতের হবে। তো আপনি যদি চান যে না আমি শব্দের প্রথম অক্ষর বড় হাতে করব, তাহলে দেখেন শিফট চেপে ধরে যে অক্ষরটা বড় লিখবেন শব্দের, ওই অক্ষরটা চাপ দিলে প্রথম অক্ষরটা বড় হবে, ঠিক আছে। এরপরে এইটি গেল কিবোর্ডের মাঝখানের লাইন। এরপর দ্বিতীয়টা হলো এইটা হলো কিবোর্ডের উপরের লাইন, ঠিক আছে। উপর লাইনের বাম হাতে এই কয়টা লেটার থাকবে, ডান হাতে এই কয়টা লেটার থাকবে। এখানে আমি সুন্দর করে লিখে দিচ্ছি, এই লেটারগুলো থাকবে, কেমন। তো আপনি এইটা প্র্যাকটিস করবেন, প্রথমে এইটা প্র্যাকটিস করবেন, যখন না দিয়ে দেখছেন না দেখে পারতেছেন, তারপর এইটা প্র্যাকটিস করে নিজের এই শব্দগুলো ওয়ার্ডগুলো লেটারগুলো লিখবেন, কেমন। দেখবেন আস্তে আস্তে হয়ে গেছে। এরপরে আমরা লাস্ট যে অপশনটা দেখাবো সেটা হলো নিচের কিতে। নিচের কিতে আপনি দেখবেন ZXCBV এই 5টা অক্ষর থাকবে বাম হাতে এবং এই 4টা অক্ষর থাকবে ডান হাতে। এইভাবে আপনি ডান হাত বাম হাত বসিয়ে নিচের এই লেটারগুলো লিখবেন। এরপরে যখন দেখবেন যে 3টা রো বা 3টা লাইনের হাত আপনার বসে গেছে, আপনি না দেখে টাইপ করতে পারতেছেন, তখন কি করবেন, এই লেখাটা যদি দেখা যায় এই লেখাটা না দেখে টাইপ করবেন। একবার ভুল হবে, দ্বিতীয়বার ভুল হবে, পরের বার দেখবেন যে অনেকটা ভুল কমে আসছে। এভাবে না দেখে দেখে টাইপ করবেন, দেখবেন আস্তে আস্তে হাত চালু হয়ে গেছে, ঠিক আছে। তো এই হাতটা যদি ঠিকমতো কিবোর্ডে বসাইতে পারেন তাহলে আপনার লেখার স্পিডটা কিন্তু বেড়ে যাবে আস্তে আস্তে। তবে বিশেষ কথা হলো যে আসলে আমরাও যখন কাজ করছি, আপনি শুরুতেই কিন্তু হাই স্পিড বাড়বে না, আপনাকে স্পিড বাড়াইতে হলে টাইপ করতে হবে বেশি বেশি, প্রতিদিন কিছু না কিছু টাইপ করতে হবে। যখন আপনি টাইপ করবেন আস্তে 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 করে আপনার স্পিডটা বেড়ে যাবে, ঠিক আছে। তো এই যে কিবোর্ডের পরিচয়টা দেখাইলাম এবং আপনারা এটা নিয়ে একটু প্র্যাকটিস করবেন, আর এই লেখাটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যদি আপনার দরকার হয়, ঠিক আছে। তো এখান থেকে আপনি নিয়ে নেবেন এবং দেখে নেবেন, এরপরে একটু প্র্যাকটিস করবেন। তো আশা করি মোটামুটি বুঝতে পারছেন, এবং যদি আপনারা একটু প্র্যাকটিস করেন দেখবেন আপনাদের স্পিডটা বেড়ে গেছে, কেমন। তো কিবোর্ডের যেটা বেসিক ছিল, কিবোর্ডের যেটা দরকার ছিল আপনার টাইপিংয়ে যে অপশনগুলো দরকার, সেগুলো আমি এখানে পরিচয় মোটামুটিভাবে দেখিয়ে দিলাম। এরপর আমরা আসলে বেসিকে চলে যাওয়া, অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স মানে হলো অ্যাডভান্স, সেটা অনেকে আছে হায়ার অ্যাডভান্স, তাদের জন্য না, এই যারা বিগিনার এই ভিডিওগুলো দেখতেছেন যারা একদম শুরুতে, তাদের জন্য অ্যাডভান্স আমি দেখাবো, যে আমার প্রত্যেকটা মেনুর কাজগুলো আমরা দেখাবো, ঠিক আছে। প্রত্যেকটা কাজের প্র্যাকটিক্যাল করে আমরা দেখাবো এক এক করে। তো সেই পর্যন্ত সাথে থাকুন, এবং যদি সামান্য উপকার হয় তো আমার সাথে থাকুন, এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিয়ে রাখুন, যাতে আপনি পরবর্তী ভিডিও দিলেই সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। তো সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।